হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 251তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায়ের 38 বা 38তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 6ষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। তো শ্লোকটি হচ্ছে অর্জুনের। ওম কচ্ছিন্ন ভয় বিভ্রষ্টস ছিন্না ভ্রমিব নশ্যতি অপ্রতিষ্ঠ মহাবাহু বিমূঢ় ব্রহ্মণঃ পথি। অনুবাদ: হে মহাবাহু কৃষ্ণ, যোগভ্রষ্ট ব্যক্তি ব্রহ্ম লাভের পথে বিমূঢ় হয়ে পারমার্থিক ও জাগতিক উভয়ভাবেই ব্যর্থতার কারণে আশ্রয়হীন হওয়ার ফলে কি ছিন্ন মেঘের মতো একেবারে নষ্ট হয়ে যাবে না? এই শ্লোকে অর্জুন ভগবানের নিকট বলল যে যোগ থেকে ভ্রষ্ট হয়ে ব্রহ্ম লাভের পথে বিমূঢ় হয়ে, অর্থাৎ ব্রহ্ম লাভ করার পথে যে ব্যক্তি ব্যর্থ হয়, তিনি পারমার্থিক এবং জাগতিক উভয়ভাবে যদি ব্যর্থ হয়, সেই কারণে তিনি যদি আশ্রয়হীন হয়ে পড়ে, অর্থাৎ কোন রকম আশ্রয় পান না, সে কি ছিন্ন মেঘের মতো একেবারে বিনষ্ট হয়ে যাবে কিনা, সেই প্রশ্ন অর্জুন ভগবানের নিকট জিজ্ঞাসা করলো। আমরা পূর্ববর্তী শ্লোকেও দেখেছি অর্জুন প্রশ্ন জিজ্ঞাসা করেছিল। এই শ্লোকে দেখছি যে অর্জুন নিজের জন্য কেবল নয়, গোটা জগৎবাসী তথা কলিযুগের মানুষদের জন্য তিনি প্রশ্ন করে নিচ্ছেন। আমরা পরবর্তীতে হয়তো ভগবান শ্রীকৃষ্ণ উত্তর প্রদান করবে, সেটা আমরা দেখতে পাবো। এই শ্লোক থেকে আমরা দেখতে পেলাম যে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের নিকট জিজ্ঞাসা করছে, যে ব্যক্তি হচ্ছে যোগ থেকে ব্যর্থ হয়ে যায়, ব্যর্থ যোগী যিনি, তিনি হচ্ছে ব্রহ্ম লাভ করার পথে যে ব্যর্থ হয়ে যান, সেই ব্যর্থতা নিয়ে এবং পারমার্থিক এবং জাগতিক উভয়ভাবে ব্যর্থ হওয়ার কারণে এবং কোন রকম আশ্রয় না পাওয়ার কারণে তিনি কি ছিন্ন হওয়া মেঘের মতো নষ্ট হয়ে যায় কিনা, সেই প্রশ্ন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের নিকট করলো। আমরা সেটা দেখলাম। আমাদের পক্ষ থেকে, গোটা জগৎবাসীর পক্ষ থেকে, কলিযুগের মানুষদের পক্ষ থেকে তিনি প্রশ্ন করেছেন। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন, সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নিই। তাৎপর্য: দুটি পথ ধরে অগ্রসর হওয়া যায়। যারা বিষয়াসক্ত তারা পরমার্থ নিয়ে মাথা ঘামায় না, তাই তারা অর্থনৈতিক উন্নতি সাধন করে জড় বিষয় ভোগ করতে অথবা যথোচিত কর্ম অনুষ্ঠান করার মাধ্যমে উচ্চলোকে উত্তীর্ণ হওয়ার বিষয়ে অধিক উৎসাহী। কেউ যখন পারমার্থিক পথ অবলম্বন করে তখন তাকে সব রকম বৈষয়িক কর্ম পরিত্যাগ করতে হয় এবং সব রকম তথাকথিত জড় সুখভোগ পরিত্যাগ করতে হয়। এই পরমার্থ সাধনে সাধক যদি সফল না হন, তখন আপাত দৃষ্টিতে মনে হয় তিনি দুই দিকই হারালেন। তিনি জড় সুখভোগও করতে পারলেন না, আবার পারমার্থিক সিদ্ধিও লাভ করতে পারলেন না। তিনি যেন বায়ু তাড়িত মেঘের মতোই ছন্ন ছাড়া। আকাশে অনেক সময় এক টুকরো মেঘ একটি ছোট মেঘ থেকে ছিন্ন হয়ে একটি বড় মেঘের সঙ্গে যুক্ত হয়, কিন্তু সে যদি সেই বড় মেঘটির সঙ্গে যুক্ত হতে না পারে, তাহলে সে বায়ুর দ্বারা তাড়িত হয়ে অসীম আকাশে হারিয়ে যায়। ব্রহ্মণঃ পথি কথাটির অর্থ পরমার্থ সাধনের পথ, যা অনুশীলন করার ফলে উপলব্ধি হয় যে জীবের প্রকৃত স্বরূপ হচ্ছে তার চিন্ময় আত্মা। এই আত্মা সেই পরমেশ্বর ভগবানের অংশ, যিনি ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান রূপে নিজেকে প্রকাশ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম তত্ত্বের পূর্ণ প্রকাশ। তাই তার চরণে যিনি প্রপত্তি করেছেন তিনি সার্থক পরমার্থবাদী। ব্রহ্ম ও পরমাত্মা উপলব্ধির মাধ্যমে এই পরম লক্ষ্যে পৌঁছাতে গেলে বহু বহু জন্মের প্রচেষ্টার ফলেই তা সম্ভব হতে পারে, বহুনাম জন্মনাম অন্তে। তাই পরমার্থ সাধনের সর্বশ্রেষ্ঠ পথ হচ্ছে ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনামৃত, যা প্রত্যক্ষ ও প্রকৃষ্ট পন্থা। তো এই বিষয়টা আমরা দেখলাম। আজ এই পর্যন্তই। এতক্ষণ ধৈর্য ধরে মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। ভুল ত্রুটি সমূহ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ।